হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকে মার্কেট কেমন গেল এবং তার সাথে সাথে আগামী দিনে কোন কোন দিনগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন দিনে আপনি মার্কেটের মধ্যে ভালো মুভমেন্ট দেখতে পারেন এবং তার বিহাইন্ডের রিজনটা কী রয়েছে, রাইট? তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে আজকের ডেটে যদি মার্কেট দেখি, তো গতকাল একটা আমাদের ডেটা রিলিজ হয়েছিল যেটার কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে অটো সেক্টরের যে ডেটা। বাট এই ডেটাটা খুব একটা সন্তোষজনক আসেনি। তার রিজনটা হচ্ছে যে আমরা তার আগের সপ্তাহে যে জিডিপির ডেটা দেখেছিলাম বা ইন্ডিয়ার জিডিপির যে ডেটা রিলিজ হয়েছিল সেটা ছিল 6.7%। আমরা এতদিন ধরে জিডিপির যে ম্যাজিক ফিগার নাম্বার আছে যেটাকে বলা হয় 7.2%, সেই স্টেটে ছিলাম। আমাদের গভর্নমেন্টও সেই স্টেটেই আমাদেরকে ডেটাটা দেখাচ্ছিল। বাট রিসেন্টলি এই মান্থের দিকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের জিডিপি 0.5%-এর মতো ফল করেছে। তো 0.5% জিডিপি ফল করার অর্থ হচ্ছে ইকোনমির মধ্যে একটা ছোট্ট স্লো ডাউন আমরা কিন্তু শর্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। তো যেহেতু জিডিপির ডেটাটা আমাদের 0.5% কম এসছে, তার মানে কোনো না কোনো সেক্টর থেকে সেই প্রেশারটা এসছে যেটা আমাদের জিডিপির ডেটাতে রিফ্লেক্ট হয়েছে, রাইট? তো গতকাল আমরা ইন্ডিয়ার টোটাল কার কতগুলো সেল হয়েছে মান্থ অন মান্থ বেসিস সেই ডেটাটা দেখছিলাম এবং সেই ডেটাটা গতকাল রিলিজ হয়েছে। তো এই ডেটাটা থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে কারের যে প্রোডাকশন বা কারের যে ডিম্যান্ড সেটা অনেকখানি কমেছে এবং লাস্ট মান্থে অর্থাৎ আগস্ট মান্থের মধ্যে ইন্ডিয়াতে খুব বেশি পরিমাণে কার সেল হয়নি বা কার বিক্রি হয়নি বা গাড়ি বিক্রি হয়নি। এটা না হওয়ার জন্য যে সমস্ত কোম্পানিগুলোর ওপর এফেক্ট পড়েছে সেটা হচ্ছে টাটা মোটরস, তার সাথে সাথে এমএনএম, তার সাথে সাথে মারুতি, রাইট? এইগুলোই আমাদের ফোর হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে। তো এই যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো যদি আপনি ফাইন্যান্সিয়ালস দেখেন বা নট ফাইন্যান্সিয়াল, আজকের ডেটে যে মুভমেন্ট দেখেন সেগুলো প্রত্যেকটাই এই কারণে নেগেটিভ হয়েছে। বাট টু হুইলার স্পেসটার দিকে যদি আমরা তাকাই সেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাজাজ অটো এবং তার সাথে সাথে আমাদের হিরো হন্ডা যেটা রয়েছে, অ্যাকচুয়ালি হন্ডা, হিরো মোটর কপ যেটা রয়েছে, হিরো মোটর কপ একটা জায়গায় গিয়েছে, অর্থাৎ 2%-এর ওপর আমরা সেখানে একটা রাইজ দেখতে পাচ্ছি, রাইট? এখন অটো যে সেলটা হয়, অটো সেলটা একটা বিশেষ কারণে এরপরে বাড়বে, অর্থাৎ এই মাসের যে অটোর ডেটা সেটা খুব ভাইটাল হতে চলেছে আমার অক্টোবর মান্থের জন্য। তার কারণ হচ্ছে জেনারেলি দেখা যায় মানে টেন্ডেন্সি যেটা সেটা হচ্ছে এই আগস্ট মান্থে এবং সেপ্টেম্বর মান্থের দিকে অটোর সেলটা বা অটোর বিক্রিটা একটু কমে যায়। তার কারণ হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি অটো কিনতে চায় তারা সামনের দিওয়ালি দেখে, দিওয়ালির একটা শুভক্ষণ দেখে বা দীপাবলিতে গাড়ি কিনবে এরকম একটা মনস্থির করে বলে এই টেন্ডেন্সিটা দেখা দেয়, রাইট? এটা ইন্ডিয়ার বিজনেস সাইকেল যদি আপনি পড়েন যে মানে একটা বছরের মধ্যে কোন কোন সময়ে কোন কোন বিজনেসগুলোকে কিভাবে চলে তাহলে আপনি এই জিনিসটা দেখতে পাবেন। তো সেই কারণের জন্য যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে অক্টোবর মান্থের অটোর যে সেলটা হবে সেটা অনেক বেশি হবে কম্পেয়ার টু দিস 2 মান্থ, অর্থাৎ অক্টোবর এবং আগস্ট এবং সেপ্টেম্বর, রাইট? তো আমরা অক্টোবর মান্থের দিকে অটো সেক্টরের মধ্যে একটা বেশ ভালো র্যালি দেখতে পারি। তার কারণ হচ্ছে এদের বিজনেসটা ভালো চলবে। বাট সেই জিনিসটাকে অ্যান্টিসিপেট করে মার্কেটকে যদি দেখতে হয় তাহলে মার্কেট অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের পরেই অর্থাৎ অক্টোবরের স্টার্টিং থেকে এই র্যালিটা দিতে শুরু করতে পারে, রাইট? আশা করি বোঝা গেল আমি কি লজিকটার কথা বলছি। সেকেন্ড যে কথাটা বলবো, মানে আপনি যদি ইন্ডিয়ান মার্কেটের দিকে তাকান এই মুহূর্তে দুটো মানে শেয়ার খুব ভালো চলছে। একটা হচ্ছে বাজাজ ফিনান্স, সেকেন্ডটা হচ্ছে বাজাজ ফিনসার্ভস। তার কারণ হচ্ছে এরা ফাইন্যান্সিয়াল কোম্পানি। তো যেটা আমরা দেখতে পাচ্ছি সামনে যে মোবাইল সেল হবে বা এই যে দীপাবলি বলুন, দুর্গাপুজো বলুন, দশেরা বলুন, যাই বলুন না কেন, একটা ফেস্টিভ্যাল সিজন রয়েছে। সেই ফেস্টিভ্যাল সিজনের জন্য মানুষ প্রচুর পরিমাণে পারচেস করে আর এই পারচেসগুলোকে ফান্ডিং করে হচ্ছে এই কোম্পানি দুটো, রাইট? আপনি ইলেকট্রনিক্সের কিছু গুডস কিনছেন সেগুলোকেও মোটামুটি বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ এরা একটা ফাইন্যান্স করছে বা কারের ক্ষেত্রেও এরা ফাইন্যান্স করে অনেক ক্ষেত্রে। তো সেই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি দেখেন সেই কারণের জন্য এই ফাইন্যান্সিয়াল সেক্টরটার মধ্যে একটা শর্ট টার্ম র্যালি দেখা দিতে পারে এই ফেস্টিভ্যাল সিজনটাকে সামনে রেখে, রাইট? সেই কারণে আপনি দেখবেন লাস্ট এক সপ্তাহ ধরে বাজাজ ফিনান্স এবং বাজাজ ফিনসার্ভ স্লোলি একটা র্যালি স্টার্ট করেছে, রাইট?
তো এই বিজনেস সাইকেলগুলো যদি আপনি বুঝতে পারেন, এই টাইপের স্টকগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আমি কিন্তু কোনো বাই এবং সেলের রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট থট প্রসেস এবং আইডিওলজিটা বলছি অ্যাকচুয়ালি কিসের বেসিসে বা কোন জিনিসটাকে মার্কেট এই মুহূর্তে প্লে করছে, রাইট? তো সেই তথ্যগুলো আমি আপনার সামনে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে এখন মার্কেটের যে কন্ডিশন সেটা হচ্ছে মার্কেট এখন ওই 250 থেকে 300 পয়েন্ট উপরে, 250 থেকে 300 পয়েন্ট নিচে এর মধ্যে ঘুরঘুর করবে। তার রিজনটা হচ্ছে যে 18 তারিখে ইউএসের এফওএমসির মিটিং আছে এবং সেক্ষেত্রে আমরা 18 তারিখ রাত্রিবেলায় 12টার সময় আমরা ফেডের চেয়ারম্যান জেরম পাওয়েলের স্পিচ শুনবো। তো মার্কেট পুরোপুরিভাবে তাকিয়ে আছে যে জেরম পাওয়েল অ্যাকচুয়ালি কি করেন বা ইউএসের ফেড কি করেন, অর্থাৎ তারা রেট কাট করবেন নাকি করবেন না। যদি রেট কাট করেন বা না করেন, যাই করুক না কেন, 19 তারিখের ডেটটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভাইটাল একটা ডেট এবং শেয়ার বাজারে সেদিন একটা বেশ বড় রকমের মুভমেন্ট হওয়ার কথা। অর্থাৎ আমি 19শে সেপ্টেম্বরের কথা বলছি, 19শে সেপ্টেম্বর শেয়ার বাজারে যথেষ্ট ভালো একটা মুভমেন্ট হতে পারে। আর আগামীকাল, আজকে ইউএস মার্কেট বন্ধ, বাট আগামীকাল সন্ধ্যাবেলায় 6টার সময় ইউএসের পিএমআই ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটাটা রিলিজ হবে। তো ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটাটার দিকেও এই মুহূর্তে মার্কেট তাকিয়ে রয়েছে যে মার্কেট কোন সাইডে যাবে, অর্থাৎ শর্টার টাইম ফ্রেমের মধ্যে মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে। তো আগামীকালও মার্কেট মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকতে পারে। তারপরে এই ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটাটা মঙ্গলবার দিন রাত্রিবেলায় দেখে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যাবেলায় দেখে বুধবার দিন মার্কেটের মধ্যে একটা স্লাইড মুভমেন্ট হওয়ার চান্স আছে। সেটা আপসাইড হতে পারে, ডাউনসাইড হতে পারে বেসড অন দিস পিএমআই ডেটা, রাইট? সো আগামী বুধবার দিন আমরা মার্কেটের মধ্যে একটা মোমেন্ট দেখতে পারি। আর সব থেকে বড় মোমেন্ট দেখার যে চান্স আছে সেটা হচ্ছে 19শে সেপ্টেম্বর। ওকে, সো এই ডেটগুলো মাথায় রাখুন। এই ডেটগুলো মাথায় রেখে আপনি ইন্ট্রাডে ট্রেড করুন বা সুইং ট্রেড করুন বা যেভাবেই আপনি পজিশন বানাতে চান না কেন, এই ডেটগুলোকে সামনে রেখে বা এই ডেটগুলোতে মার্কেট এইভাবে প্লে আউট হতে পারে এটা ভেবে যদি আপনি কাজ করেন বা এই জিনিসগুলোকে রিয়েলাইজ করে যদি কাজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানে টেকনিক্যালের মধ্যে যে জিনিসটা আপনি খুঁজছেন সেটা টেকনিক্যালের মধ্যে আপনি যেটা পাচ্ছেন না সেটা আপনি এই জায়গা থেকে এনে দিতে পারবেন এবং সেক্ষেত্রে দেখবেন আপনার ট্রেডিংয়ের অ্যাকিউরেসি অনেক বেড়ে যাবে, রাইট? তো যে কথাগুলো বলতে চাইলাম সেটা হচ্ছে এখন কোন কোন সেক্টরগুলো চলছে। আইটির মধ্যে একটা স্লাইড র্যালি আমরা দেখতেই পাচ্ছি, আজকে এইচসিএল টেক এবং ইনফির মধ্যে একটা ভালো র্যালি দেখা গিয়েছে। এরপরে এফএমসিজি সেক্টর তো রয়েইছে, এছাড়া ফার্মা এবং তার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি অটোর এবার একটা মানে কি বলবো, অটোর এবার একটা দৌড় শুরু হওয়ার দিকে। তো এই সেক্টরগুলোর দিকে নজর রাখুন। পজিশন বিল্ড করতে চাইলে আপনার যে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি আছে এই সেক্টরগুলোর উপর বেস করে আপনি মিড ক্যাপই নিন আর স্মল ক্যাপই নিন, লার্জ ক্যাপই নিন, যাই নিন না কেন সেইভাবে প্লে আউট করার চেষ্টা করুন। আজকের ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।